দর্শক, বাংলা সিনেমার স্বর্ণযুগ ধরা হতো 90 দশকের সেই সময়টাকে। আর সেই সময়ে সিনেমা হলে আমরা বসে থাকতাম শেষ দৃশ্যপটে নায়ক এবং ভিলেনের অ্যাকশন দেখার জন্য। আর সেখানে ইলিয়াস কোবরা ক্যারাতে মাস্টার ছিল। দেখতেই হবে নায়ক এবং ভিলেনের সেই শেষ দৃশ্যপট। আমার সাথে রয়েছে সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় খলনায়ক ক্যারাতে মাস্টার ইলিয়াস কোবরা সাহেব। আমার সাথে রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমানে আপনি সিনেমা থেকে একদম আলাদা একটা জীবন লিড করছেন। তা আসলে ওই সিনেমার জীবনটা আপনার ভালো ছিল, নাকি এখন যেভাবে রয়েছেন সেভাবে আপনি ভালো রয়েছেন? না, আমরা যখন আপনার সিনেমা করতাম তখন তো একটা পরিবেশ ছিল। পরিবেশটা এরকম, সিনেমাটা হলেও মানুষের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার থাকে। অনেকদিন করছি, এখন যতদিন করছে অতদিন তো ভালো লাগছেই। এখন হচ্ছে কি, চলচ্চিত্রটা হচ্ছে আপনার ওয়ান ম্যান শো। মানে ওয়ান ম্যান শো মানে এই জন্য বলছি, চলচ্চিত্রটা এখন তো এক পর্যায়ে বললে ধ্বংস ধ্বংস হয়ে গেছে, নাই বললেই চলে। কারণ চলচ্চিত্রটাকে যারা ধ্বংস বা করছে বা করতেছে, এদের অনেকের ব্যাপার সেবার আছে, এগুলি হয়তো বললাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমার কিছু করার থাকতো চলচ্চিত্রের জন্য অবশ্যই করতাম, কিন্তু আমি তো অত বড় তেমন কিছু না, ছোটখাটো একজন অভিনেতা। সে হিসাবে যারা এখন চলচ্চিত্রকে স্টার দাবি করে, মেগা স্টার দাবি করে, এটা ঠিক না। আসলে স্টার স্টার কি, এখন আপনি চলচ্চিত্রেও নাই, নিজেকে আপনি স্টার দাবি করেন, নিজেকে আপনি বলেন যে আমি মেগা স্টার, আমি সুপার স্টার। আপনি কিসের সুপার স্টার হলে? আপনি গড়ও তো নাই। এখন আপনার যদি ঘর যদি না থাকেন, আপনি বাড়িওয়ালা হইতে পারবেন না, বাড়িতে হইতে হবে আপনার, তাই না? তো এরা যারা এখন ইন্ডাস্ট্রি বলে যে আমি এরকম, আমি ওর সেরকম, তা আমি মনে করি কি এরা আসলে এটা টাকা কামানোর জন্য এগুলো বলে। আসলে চলচ্চিত্রকে আমার মনে হয় না এরা কেউ ভালোবাসে। তো যাই হোক, আপনি বলছেন ভালো কথা বলছেন, তো আর বললাম না। তো আমি যখন ইয়াং ছিলাম, প্রায় 40 বছর চলচ্চিত্র ছিলাম, যতটুকুই করছি অ্যাকশন করতাম। বিশেষ করে রুবেল ভাইয়ের সঙ্গে অনেক কাজ করছি, মান্না ভাইয়ের সঙ্গে করছি, জসিম ভাইয়ের সঙ্গে করছি, সিনিয়র সিনিয়র আর্টিস্টদের করছি, ভালো লাগতো। তো এখন হয়তো চলচ্চিত্র, আর আমার কাছে মনে হয় চলচ্চিত্রের জগৎটাই জায়গায় নাই। তো যেখানে জায়গায় জিনিস থাকে না, যেখানে যে জায়গায় থাকার কথা ওই জায়গায় যদি আপনি না থাকেন, ওখানে থাকে তো আর লাভ নাই, সেটা আমি মনে করি আর কি। জি বলেন। যেহেতু সিনেমার মানুষ, আপনি আসলে সিনেমার মাধ্যমেই পুরো বাংলাদেশে আপনি পরিচিতি পেয়েছেন। তো যেহেতু আপনি সিনেমা থেকে একদম বাইরে রয়েছেন, এখন সাধারণ জীবনযাপন করছেন, এখন সিনেমার মানুষগুলো আপনাকে আসলে ডাকে কিনা যে আপনি কোনো সিনেমা করবেন কিনা, কোনো অফার করে কিনা আপনাকে মূলত? না, অফার পাই। বিশেষ করে আমাদের একজন পরিচালক আছে, বদিউল আলম খোকন। উনি অনেক বড় বড় ছবি বানিয়েছেন, ওনার সাথে আমার একটা খুব আন্তরিকতা আছে, বন্ধুত্ব আছে, একটা ভাইয়ের মতো সম্পর্ক। উনি প্রায় সময় আমাকে ডাকেন, আসেন। তো আমার আর ছবি করতে মন চায় না, কিন্তু ওই যে যেখানে মানে নিয়মের মধ্যে নাই, সিস্টেমের মধ্যে নাই, ওখানে আর কোনো যাইতে চাই না। আমি সবসময়, আমি যেখানে ছবি করছি, যখন থেকে ছবি করছি, আমি একটা নিয়মের মধ্যে ছিলাম। নিয়মের মধ্যে বলতে এটা যে মানুষের কাছে টাকা পয়সা চাওয়া, টাকার জন্য এটা করা ওই করা, শিডিউল নিয়ে ডিস্টার্ব করা, এটা আমি কখনো করি নাই। আমি একটা সিম্পল মানুষ, সিম্পল একজন শিল্পী, সব সিস্টেমই করতাম। এখন যেহেতু যেখানে সিস্টেমে নাই, এখানে আর চলচ্চিত্র ডাক যতই পরকার তো যাবো না, এটাই আর। আমি এখানে এসে দেখলাম আপনি নামাজ পড়েছেন, আপনি ক্যারাতে শিখানোর পরে নামাজ পড়েছেন একজন মুসলিম হিসেবে। এটা হচ্ছে একটা মানুষের পাওয়ার। তা আপনি সিনেমার জগৎটা, আপনি যেহেতু অ্যাজ এ মুসলিম হিসেবে সিনেমার জগৎটাকে আসলে কিভাবে দেখছেন? এখন যেভাবে রয়েছেন এটাই কি ভালো ফিল করছেন, নাকি শৈশবকে ভালো ফিল করেছেন, আগের সেই সময়টাকে? না, আমি সিনেমাটাকে বা চলচ্চিত্রকে আমি ব্যক্তিগতভাবে কোনো খারাপ মনে করি না। কারণ খারাপ খারাপ ভালো সেটা তো আল্লাহ জানেন। এটা আমি আমি এটাকে প্রশ্ন করতে যাব কেন? তবু অনেকে যারা আলেম, ওরা বলে নাকি চলচ্চিত্রের মধ্যে গান বাজনা করা ঠিক না, এ করা ঠিক না। কিন্তু আপনি গান বাজনা ওখানে করিয়ে তো আপনি ভালো থাকতে পারেন। আপনি খারাপ জায়গায় থাকে কি মানুষ ভালো থাকে না? তো চলচ্চিত্রটা ঠিক খারাপ বলা যাবে না, চলচ্চিত্র অনেক কিছু আছে, মানুষকে অনেক শিক্ষা দেয়। চলচ্চিত্রটা ইচ্ছা করলে আপনি যেভাবে দেখেন, এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আপনি যেটা যেভাবে নেন, যেমন আমি ছিলাম,
আমি প্রায় অনেক বছর, প্রায় 37-38 বছর কাজ করছি। আমার কাছে তো এটা চলচ্চিত্র অনেক ভালো মনে হয়েছে। তো এখন চলচ্চিত্র প্রায় আমি, যেমন মনে করেন চলচ্চিত্রের প্রতি কিছু দুঃখ আমার থাকে যায়। দুঃখ মানে কি, আমি মনে করেন 2000 সালে কালচারাল সেক্রেটারি ছিলাম এফডিসির, চলচ্চিত্র শিল্পী সমিতির। যেমন আমি মনে করেন যে হয়তো আমি জানি না, আমি হয়তো মানে এরকম ব্যাপারটা আমি জানতাম আমি পাশ করব না, কিন্তু আমি তারপরেও জেনারেল সেক্রেটারি, এই যে জায়েদ খান, এই যে ইন্ডাস্ট্রি যারা ধ্বংস করছে এদের মধ্যে সেও একজন। কিন্তু এর শিল্পীরা ভোট দিছে। কেন দিছেন ভাই আপনারা ভোট? একে শিল্পীদেরকে তো ভোট দেয় নাই, কিন্তু আমি জানতাম পাশ করব না। ওর অনেক ক্ষমতা, আইনের কাছে ক্ষমতা আছে, কিন্তু আমি ওর সঙ্গে পরপর 2বার জেনারেল সেক্রেটারি পদে ইলেকশন করছি। হয়তো আমি জানতাম যে আমি পাশ করব না, কিন্তু আমি লড়ে গেছি। কিন্তু পাশ করাটা বড় ব্যাপার না। আমি চাইছি যে এখানে যারা ভালো লোক, যারা পরিশ্রম করতে পারে তারাই এখানে আসুক। কিন্তু চলচ্চিত্র লোক তো এটা মনে করে নাই। ইলিয়াস কোবরা ফেল করছে এটা বড় কথা না, কিন্তু আমাদের চলচ্চিত্রের যে লোকগুলো আছে এদের প্রত্যেকেই এটা টাইম যখন ছিল তখন সচেতন হওয়া উচিত ছিল। এখন তো টাইম নাই। এখন আপনারা যতই সচেতন হন, চলচ্চিত্র তো মনে হয় না, আমার মনে হয় ঠিক হওয়ার মনে হয় সুযোগ নেই। যাই হোক দর্শক, কথা বলছিলাম, আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৈরিপুর বাজারে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে পরিবার। এখানে ভাইয়া প্রতি কতদিন পর পরে আসলে ক্যারাতে শিখাতে আসে? আসলে আমি আরেকটু বলতে চাচ্ছি, যেহেতু একটা মানুষের লাইফ লিড করার জন্য ডেফিনেটলি ইনকামের প্রয়োজন হয়ে থাকে। আসলে যেহেতু আপনি সিনেমা ছেড়ে দিয়েছেন, এখন আসলে কি করছেন বেসিক্যালি? না, ইনকামের প্রয়োজন না। আমার যেহেতু কোনো উচ্চ বিলাসিতার কোনো আমার ইচ্ছা নাই, আমি তখনও কিছু করিনি। আমি সিম্পল একজন মানুষ, একদম সিম্পল ভাবে চলাফেরা করি। এটা চলতে তেমন একটা তো কিছু লাগে না। আমি যদি বিলাসী ভাবে প্রথম থেকে আমি বিলাসী ভাবে চলতাম, তাহলে আমার একটু হয়তো ইউজ টাকা পয়সা লাগতো। আমার যখন আমি এতগুলি ছবি করছি তখনই আমি টাকা পয়সার দিকে এটা আমি লাগবে বা আমার দরকার এটা ফিল করি নাই। হয়তো আমার এটা ভুল, আমি ফিল করি নাই। যারা আমার সঙ্গে অভিনয় করছে এদের প্রত্যেকে ঢাকা শহরে বাড়ি আছে, অমুক আছে সমুক আছে, আমার নাই। তাতে কোনো আমার আফসোস নাই। আমি ভালো আছি, সুস্থ আছি, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন এটি আমাকে মরা আগ পর্যন্ত সুস্থ ভালো রাখেন, এটাই আল্লাহর কাছে চাই। আর এটা যারা বলছেন যে ইনকাম, সোর্স অফ ইনকাম হচ্ছে, যেমন আমি 57-58 বছর যাবত আমি মার্শাল আর্ট করি। আমার বাংলাদেশে প্রায় ডিস্ট্রিক্টে আমার স্কুল আছে, আমার ছাত্ররা আছে, এরা চালায়। মধ্যে মধ্যে আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে হয়তো কিছু ওরা আমাকে সালামি হিসাবে বা কি বলে এটাকে অনারিয়াম দে, কাউন্টবেস হিসাবে দে। আমি ওখানে কিছু টিচিং দিই, চলে। তো এখন যেমন মনে করেন আপনি যেখানে আমার সাথে কথা বলছেন, এই যে গৌরীপুর, দাউদকান্দি উপজেলা গৌরীপুর, এখানে একজন ভদ্রলোক, ওই যে যিনি আপনার সুমন স্যার, এটা উনি বয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, উনি যেটা প্রতিষ্ঠা প্রিন্সিপাল। তো ওনার সাথে আমার একদিন অন দ্য ওয়েতে পরিচয় কুমিল্লাতে। তো এক কথা দুই কথা বললো যে ঠিক আছে ভাই, আমার তো এটা কোনো একটা প্রতিষ্ঠান আছে বয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আপনি যদি একটু আসেন। তা আমি দেখলাম যে জেন্টালম্যান মানুষ, অনেক জ্ঞানী মানুষ মনে হলো আমার কাছে। তা আমি চিন্তা করলাম ঠিক আছে একটু কথাবার্তা বলি। কথাবার্তা বলার পরে উনি আমাকে একদিন ইনভাইট করলেন। এখানে ইউনু স্যার ছিলেন, বড় বড় ডাক্তার সাহেবরা যারা যারা আছে এখানে সব ছিলেন। তো দেখলাম ভালো লাগলো। তো এখানে আমি মনে করেন যে মাসে 2বার আসি। আমার এক ছাত্র আছে রাহাত, ও আসে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি এখানে হতো এটা আমাকে সম্মানই দে, ঠিক আছে যেটাই দে, এটা আর কি, এটা তেমন কিছু না। যাই হোক, তারপরে এরকম আরো বিভিন্ন জায়গায় যাচ্ছি, হয়তো ওখান থেকে একটা সোর্স অফ ইনকাম আমার চলে আসে। চলে আসলে আমার যেহেতু আহামরি কোনো কিছু চাহিদা নাই, ওরকম চলে আর কি, এরকম এই অবস্থা আর কি। ওকে, ধন্যবাদ দর্শক। কথা বলছিলাম 90 দশকের সেই নাম করা ক্যারাতে মাস্টার জনাব ইলিয়াস কোবরার সাথে। আসলে ওনার সাথে আমার দেখা হয়েছে দাউদকান্দি উপজেলার গৈরিপুর বাজারে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে। এখানে ক্যারাতে শিখাচ্ছিল, আমার নজরে আসছে, যে কারণে আমি ওনাকে খুব রিকোয়েস্ট করে ইন্টারভিউর জন্য রাজি করিয়েছিলাম। খুব ব্যস্ত ছিল, নামাজ পড়া সবকিছু রেখে। তা আসলে প্রতিটি মানুষেরই এখন দরকার সেলফ ডিফেন্স করার জন্য, ক্যারাতে শিকার সকলের মানুষের দরকার। তো আপনারা যারা গরিপুরের আশপাশ থেকে দেখছেন, নট অনলি গরিপুর, পুরো বাংলাদেশের যেখান থেকে দেখছেন, আপনার আদরের সোনামণি, কিংবা আপনি যদি ক্যারাতে শিখতে ইচ্ছে হয়, বিশেষ করে এখানে স্টুডেন্টদের ক্যারাতে শিখাচ্ছে,
আপনারা ডেফিনেটলি গৌরীপুরে এসে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে এসে যোগাযোগ করলে আপনাদের আদরের সোনামণি বাচ্চাদের ক্যারাতে শিখাতে পারবেন। অনেক ধন্যবাদ।